মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থান 2024 এই স্মৃতিকে ধারণ করে আয়োজিত আজকের এই বিশাল গণমিছিল এবং বিক্ষোভ সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, সম্মানিত আইন শৃঙ্খলা নিয়োজিত ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা, আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট 15 বছরের গুম, খুন, অত্যাচার, নির্যাতন শেষ হয়ে জাতি যখন হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাইয়ের শুরু থেকে আন্দোলনকে আরো বেগবান করার মধ্য দিয়ে রাস্তায় আমাদের বৈরা জান দিয়ে, জীবন দিয়ে, রক্তে লাল করে এই গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল। এই গণ অভ্যুত্থান সৃষ্টি করার মধ্য দিয়ে জাতি প্রত্যাশা করেছে পুরনো বাংলাদেশের সে বস্তা প্রথা বন্দোবস্ত পরিহার করে নতুন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য পরবর্তী সরকার, ইন্টারিম সরকার সে উদ্যোগ গ্রহণ করবে। আমরা তা দেখেছি, উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 4টি বছর কয়েক মিটিং করার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে দেশগুলোকে যখন বাস্তবায়নের রূপরেখা নেওয়া হয়েছিল, গণভোটের কথা বিএনপি বলেছে। আমরা ভোটের আগেই করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু যখন বিএনপির প্রস্তাবে ইন্টারিম সরকার ভোটের দিন দিয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী বলেছিল গণভোটে হা দিন, খেলা চাপবে। সেখানে দেখা গেল 2টি ভোট হয়েছে সংসদ নির্বাচন, সেটি জায়েজ হয়ে গেল। গণভোটের 69% মানুষের গণরায় সেটা তারা জায়েজ করে নাই, বাস্তবায়ন করে নাই। আমি আমাদের এই সরকারকে বলতে চাই, বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে আমরা উভয় সংগঠন বাজলুম ছিলাম, রাজপথে আন্দোলন করেছি, জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা। আমাদের গণ অভ্যুত্থান সৃষ্টি করার মধ্য দিয়ে যে পরিবেশ আসছে রাষ্ট্র সংস্কারের জন্য, গণভোটের গণরায় জুলাই সনদ অবিলম্বে যদি বাস্তবায়ন না করেন, তাহলে তীব্র থেকে তীব্রতর কর্মসূচি দেওয়ার মাধ্যমে আপনাদেরকে বাধ্য করা হবে। আমরা অনেকদিন অবরোধ করছি না, আমরা হরতাল অনেকদিন থেকে করি নাকি বলেন? হরতাল করার অভিজ্ঞতা আছে, অবরোধ করার অভিজ্ঞতা আছে। ঘোষণা দেওয়া হয় 1 ঘন্টা এই লক্ষ্মীপুরকে অচল করে দেওয়া হবে, পারবেন না? আমরা আমির জামাত বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুল আহমেদ সাহেবকে আমরা অনুরোধ করবো, হরতাল অবরোধের কর্মসূচি দিন। 1 সপ্তাহের মধ্যে বিএনপি এই দাবি মানতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, বিক্ষুব্ধ ছাত্র জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আব্দুল আওয়াল হামদু। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা জামাতের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে সেই ভয়াল 1 আগস্ট তথা 32 জুলাই
যে 32শে জুলাই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নামক কোয়ালিটি সম্পূর্ণ সংগঠনকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করার পর ওয়ামাকারু মাকরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনা উত্তম পরিকল্পনা। 5 দিনও যে শেষ হয় নাই, 5 দিন পরে যারা আমাদেরকে নিষিদ্ধ করেছে, 5 দিন যেতে না যেতে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। শুধু নিষিদ্ধ হয় নাই, তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। অতএব আমাদেরকে নিষিদ্ধ করে তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। ভবিষ্যতে যদি কেউ আমাদের দিকে চোখ তুলে তাকায়, আঙ্গুল তুলে তাকায়, আমরা বলে দিতে চাই ওদের থেকে শিক্ষা নিন। ওদের থেকে যদি শিক্ষা না নেন, আপনার অবস্থা সেই স্বৈরাচারের মতো হবে ইনশাআল্লাহ। পাশাপাশি সংগ্রামী উপস্থিতি, 45 বছর পর 1981 সাল মাননীয় প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। আজকে 2026 সাল, প্রায় 45 বছর পরে জিয়া রহমান কি হচ্ছে? হত্যার বিচার হচ্ছে। আমরা বলে দিতে চাই যে 24-এর শহীদদের কারণে আপনারা হত্যার বিচার করতে পারেন। আমরা বলে দিতে চাই দ্রুত সময়ে সে 24-এর হত্যাকারীদের বিচার কার্যকর করতে হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাকে দেখতে পাচ্ছি, সরকারকে দেখতে পাচ্ছি, হাসিনার সময়ে যেভাবে হাসিনা কার্যক্রম করার মাধ্যমে স্বৈরাচার হয়েছে, সেম এখন আপনারা সেম কাজগুলো করতেছেন। যারা আপনার দলের পাশ হাঁটে, আপনার পাশ হাঁটে, তাদেরকে আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দেন। যেখানে যোগ্যতা দেখা হয় না, দেখা হয় পাশ হাঁটা। এরকম পাশ হাঁটা লোক দিয়ে দেশের কখনো উন্নয়ন হবে না। আমরা বলে দিতে চাই দ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি না করেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদ মায়েদের চোখের পানির কান্না কখনো বৃথা যায় না। ইনশাল্লাহ ভবিষ্যতে বৃথা যাবে না ইনশাল্লাহ। অতএব ভবিষ্যতে আপনাদের জামাত ইসলাম একমাত্র সংগঠন, দেশপ্রেমিক সংগঠন। আমরা বলে দিতে চাই এই দেশপ্রেমিক সংগঠন ভবিষ্যতে যে কোনো কঠিন পরিস্থিতি হোক, সহজ পরিস্থিতি হোক, যে আন্দোলনের কর্মসূচি দেখ না কেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।